গণভোটের তারিখ দিতে দেরি হলে জাতীয় নির্বাচনও পিছিয়ে যাবে বলে মনে করে জামায়াত। একই সাথে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে ৮টি ইসলামী দল। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে গণভোটের দাবির পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তারা। আগামীকাল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে দলগুলো। বুধবার সকালে প্রেস ক্লাবে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেন জামায়াত ইসলামী বাংলাদেশ সহ ৮ ইসলামী দল। এতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, গণভোট যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচনের সময়সূচিতেও তার প্রভাব পড়বে, যা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয়ে পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এই অপচেষ্টা রুখে দেয়া হবে। আমরা লক্ষ্য করছি, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণের সুযোগ নাই। এর আগে সকালে আলাদা এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর তাহের নভেম্বরে গণভোটের দাবি জানান। নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন, জামাতে ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কিভাবে দেখছে এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে, সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে। গণভোটের পাশাপাশি উচ্চকক্ষে পিয়ার সহ ৫ দাবিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ৮ দল। এছাড়াও ৩রা নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮ দলীয় জোটের বৃহৎ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে। শেখ নিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।